সিনেমার শুরুতে দেখা যায় একজন নাবিক, তার স্ত্রী এবং দুই সন্তান ওমর ও লিয়ানকে নিয়ে সমুদ্রে ভ্রমণ করছেন। তিনি বাচ্চাদের একটি গল্প বলা শুরু করেন। একজন রাস্তার চোর, একজন রাজকুমারী এবং একটি জাদুর প্রদীপের গল্প। বাচ্চারা বলে যে তিনি গান গিয়ে গল্প বললে বেশি ভালো লাগে। এরপর তিনি গান ধরেন এবং আমাদের নিয়ে যান আগ্রাবা রাজ্যে। আমরা আগ্রাবার বাজারে আলাদিনের সাথে পরিচিত হই, যে তার পোষা বানর আবুর সাথে একা থাকে এবং চুরি করে জীবন ধারণ করে। সে একটি ছোট জিনিস বন্ধক রেখে পাওয়ার জন্য এক বস্তা খেজুর কেনে, কিন্তু সেটি সে নিজের চেয়ে বেশি একটি অভুক্ত পরিবারকে দিয়ে দেয়। আলাদিন চুরি করে বাঁচে, কিন্তু নিজের খাবার অভুক্ত পরিবারকে দিয়ে দেয়। তোমরা কি মনে করো আলাদিন আসলে ভালো মানুষ নাকি খারাপ? চলো দেখি সে আসলে কেমন। এদিকে সাধারণ পোশাক পরে রাজকুমারী জ্যাসমিন একটি দোকান থেকে কিছু খাবার নিয়ে ছোট ছোট বাচ্চাদের দেয়। দোকানদার জ্যাসমিনকে এর জন্য শাস্তি দিতে যায়, কিন্তু আলাদিন বাধা দেয় এবং খাবারের বিনিময়ে জ্যাসমিনের ব্রেসলেটটি দিয়ে দেয়। তবে দোকানদার বুঝতে পারার আগেই সে দ্রুত ব্রেসলেটটি ফিরিয়ে নেয় এবং একটি নকল ব্রেসলেট বদলি করে দেয়। যখন দোকানদার বিষয়টি বুঝতে পারে, তখন সে প্রাসাদের প্রহরীদের পিছনে লাগায়। আলাদিন এবং জ্যাসমিন দৌড় করে পালায়। বাজারের ভিড় এড়িয়ে প্রহরীদের ফাঁকি দিয়ে তারা আলাদিনের লুকোনো আস্তানায় পৌঁছায়, যেখান থেকে শহরের চমৎকার দৃশ্য দেখা যায়। সেখানে মেয়েটি নিজের পরিচয় দেয় ডালিয়া নামে। আলাদিন তাকে বলে যে ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার বানর আবুর সাথে থাকে এবং সে একাই। মেয়েটির মখমলি পোশাক ও ব্রেসলেট দেখে আলাদিন ভাবে যে মেয়েটি নিশ্চয়ই রাজকুমারীর ব্যক্তিগত দাসী। আলাদিন তার বর্তমান জীবন থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করে, আর জেসমিনও স্বাধীনতা চায়। কিছুক্ষণ কথা বলার পরে জেসমিন লক্ষ্য করে যে অন্য কোনো দেশের একটি জাহাজ এসেছে। সে আলাদিনকে বলে যে তাকে এখনই চলে যেতে হবে। চলে যাওয়ার সময় সে আলাদিনকে বলে, আমার ব্রেসলেটটা দাও। আলাদিন ঠিক বলে এবং ব্রেসলেট খোঁজার ভান করে। মেয়েটি জানে যে আলাদিনের কাছেই ব্রেসলেটটি আছে, কিন্তু আলাদিন একজন চোর, তাই সে খোঁজার অভিনয় করে। অবশেষে মেয়েটি আলাদিনকে চোর বলে চলে যায়। প্রাসাদে ফিরে আসার পর জ্যাসমিন এবং তার বাবা সুলতান স্ক্যানল্যান্ডের রাজকুমার অ্যান্ডিসের সাথে দেখা করেন, যাকে জ্যাসমিনের বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। জ্যাসমিন তার পোষা বাঘ রজারের মাধ্যমে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এদিকে উজির জাফর সুলতানকে তাদের সেনাবাহিনী ব্যবহার করে শেরবাদ রাজ্যে আক্রমণ করতে রাজি করাতে চায়, যেখানে জাসমিনের মায়ের জন্ম। কিন্তু সুলতান রেগে যান এবং তার কথা শোনেন না। জাফরের কাছে একটি জাদুর লাঠি আছে এবং সে এর সাহায্যে যে কাউকে মন্ত্রমুগ্ধ করতে পারে। সে সুলতানকে মন্ত্রমুগ্ধ করে যাতে সে তার কথা মেনে চলে, কিন্তু জেসমিন চলে আসার পর এটি আর কাজ করে না। সুলতান জাফরকে তার সীমানায় থাকতে বলেন। জেসমিন তার বাবাকে বলে যে সে রাজ্যের সুলতান হতে চায়। সে চায় না কেউ তাকে বিয়ে করার জন্য বেছে নেক, কারণ সে রাজ্য শাসন করতে এবং আগ্রাবাকে বদলে দিয়ে মানুষের সাহায্য করতে বেশি আগ্রহী। কিন্তু সুলতান বলেন যে একজন মেয়ে সুলতান হতে পারে না, তাই তিনি তাকে অস্বীকার করেন। মন খারাপ করে রাজকুমারী তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পরেই জাফরের তোতা পাখি ইয়াগো নজরে আনে যে আলাদিন রাজকুমারীর ব্রেসলেট ফিরিয়ে দিতে প্রাসাদে ঢুকেছে। এখন জাফর গোপনে দেখে যে আলাদিন কিভাবে রাজকুমারীর ঘরে যায়। জাফর বুঝতে পারে যে এই ছেলেটি তার কাজ উদ্ধার করবে। আলাদিন এখনও ভাবছে জেসমিন একজন দাসী এবং তার বান্ধবী ডালিয়াই আসল রাজকুমারী। এই ভয়ে সে প্রহরীদের ফাঁকি দিয়ে জ্যাসমিনের ঘরে গিয়ে ব্রেসলেটটি ফিরিয়ে দেয়। জ্যাসমিনকে আলাদিনকে ফিরিয়ে পাঠাতে হয়, কিন্তু আলাদিন পরের রাতে আবার আসার প্রতিশ্রুতি দেয়। সে এমনভাবে চলে যায় যাতে সে রাজকুমারীর সাথে আবার দেখা করতে পারে। আলাদিন ভাবছে জ্যাসমিন একজন দাসী, আর জ্যাসমিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। তোমরা কি মনে করো, এখনই সত্যি পরিচয় জানানো উচিত ছিল? কমেন্টে জানাও। দেখা যাক এই লুকোচুরি পরে কি ঝামেলা তৈরি করে। তবে ফেরার পথে জাফর এবং রাজপ্রহরীরা তাকে ধরে ফেলে। তখন জাফর আলাদিনকে একটি অফার দেয়। যদি সে গুহা থেকে ল্যাম্পপটি এনে দেয়, তাহলে তাকে অনেক টাকা পয়সা দিবে, নতুবা তাকে জেলে পচে মরতে হবে। তারা তাকে মরুভূমিতে নিয়ে যায়। জাফর বিশ্বাস করে যে সেই রত্ন যাকে সে খুঁজছিল।
সে আলাদিনকে বলে যে তুমি যে মেয়েটিকে দাসী ভেবেছিলে সে আসলে রাজকুমারী, আর রাজকুমারীকে পাওয়ার জন্য তোমাকে ধনী হতে হবে। সে আলাদিনকে জাদুর গুহায় গিয়ে জাদুর প্রদীপটি আনতে বলে। বিনিময়ে সে আলাদিনকে প্রচুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাজকুমারীকে মুগ্ধ করার আশায় আলাদিন সন্ধ্যায় সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। জাফর আলাদিন এবং আবুকে জাদুর প্রদীপটি আনার জন্য ওয়ান্ডার্স অফ কেভ বা চমৎকার গুহায় নিয়ে যায়। কিন্তু জাফর আলাদিনকে সতর্ক করে দেয় যে প্রদীপ ছাড়া আর কিচ্ছু স্পর্শ করা যাবে না। আলাদিন সাবধানে গুহায় প্রবেশ করে। ভেতরে ঢোকার পর সে দেখতে পায় চারপাশে অসংখ্য হীরা এবং গয়না। কিন্তু জাফরের সতর্কতার কথা মনে রেখে সে কিছুই স্পর্শ করে না। নিয়ম হলো কিছু স্পর্শ করলে গুহার আত্মারা ক্ষুব্ধ হয়ে তাকে মেরে ফেলবে। এগিয়ে যেতে যেতে সে একটি জাদুর গালিচা দেখতে পায়, যা একটি বিশাল পাথরের নিচে আটকে আছে। সে গালিচাটিকে মুক্ত করতে সাহায্য করে এবং গালিচাটি খুশি হয়ে যায়। ঠিক তখনই একটি পাথুরে পাহাড়ের উপরে প্রদীপটি দেখতে পায়। আলাদিন প্রদীপটি নেওয়ার জন্য উপরে ওঠে। এদিকে আলাদিন যখন জাদুর প্রদীপটি তুলে নেয়, ঠিক তখনই আবু সেখানকার একটি হীরা স্পর্শ করে ফেলে। এর ফলে গুহার জাদুকরী আত্মারা রেগে যায়। গুহাটি ধসে পড়তে থাকে এবং চারপাশ লাভায় পরিণত হতে থাকে। তখন জাদুর গালিচাটি আলাদিন এবং আবুকে বের হতে সাহায্য করে। গুহার প্রবেশদ্বারে এসে তারা দেখে জাফার অপেক্ষা করছে। কিন্তু জাফার তাদের ধন্যবাদ না দিয়ে তাদের বের করে আনার বদলে বলে, আগে আমাকে সেই জাদুর প্রদীপটি দাও। বিপদে পড়ে আলাদিন তাৎক্ষণিকভাবে প্রদীপটি দিয়ে দেয়। যখন সে জাফারের কাছে সাহায্য চায়, জাফার তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তারা গুহার ভেতরে পড়ে যায়। কিন্তু আলাদিন এবং আবু গুহায় আটকে যাওয়ার আগেই আবু জাফারের উপর আক্রমণ করে এবং প্রদীপটি ছিনিয়ে নেয়। জাফার ভাবে সে জিতে গেছে, কিন্তু প্রদীপ খুঁজে না পেয়ে সে রাগে চিৎকার করে। আলাদিন এবং আবু এখন গুহায় আটকা পড়েছে, কিন্তু আবু প্রদীপটি ছিনিয়ে এনেছে। তোমরা কি মনে করো এই প্রদীপে সত্যিই কোনো জাদু আছে? চলো দেখি প্রদীপ ঘষলে কি হয়। আলাদিন এবং আবু গুহায় আটকা পড়ে। তখন আবু আলাদিনকে বোঝায় যে জাফরকে আক্রমণ করার সময় সে প্রদীপটি ছিনিয়ে এনেছে। আলাদিন তখন বের হওয়ার উপায় খুঁজতে থাকে। সে ভাবতে থাকে এই প্রদীপ নিয়ে এত হইচই কেন। এরপর সে প্রদীপটি ঘষে এবং একটি বিশাল নীল ও শক্তিশালী জিন ডেকে আনে। জিনটি বহু বছর ধরে ওই প্রদীপে বন্দী ছিল। সে আলাদিনকে বলে যে তুমি আই উইশ বলে তোমার ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হবে। আলাদিন তার প্রথম ইচ্ছায় বলে যে সে তাকে গুহা থেকে বের করে আনতে। জিন তাৎক্ষণিকভাবে তার জাদু দিয়ে তাদের বের করে আনে। বাইরে আসার পর আলাদিন জিনকে জিজ্ঞেস করে যে তোমার ইচ্ছা বা প্রত্যাশা কি। জিন দাবি করে যে তার সবচেয়ে বড় ইচ্ছা হলো একজন সাধারণ মানুষ হওয়া। আলাদিন বলে, চিন্তা করো না, আমার 3টি ইচ্ছা আছে এবং শেষ ইচ্ছায় আমি তোমাকে মানুষ হওয়ার ইচ্ছা করব। জিন বলে, মাফ করবেন, আপনার মাত্র 2টি ইচ্ছা বাকি আছে। আলাদিন বলে, আমি প্রথম ইচ্ছায় প্রদীপ ঘষিনি, সেটা গণনা হবে না। জিন বলে, ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম ইচ্ছা কি। আলাদিন বলেই যে তার প্রথম ইচ্ছা সে একজন রাজকুমার হতে চায়, যাতে সে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিতে পারে। জিন তেমনটি করে। সে আলাদিনকে রাজকুমার বানিয়ে দেয় এবং আবুকে একটি হাতি বানিয়ে দেয় যে তাকে বহন করবে, এবং নতুন রাজকুমার প্রিন্স আলী অফ আবাবায়ের জন্য একটি পূর্ণ বাহিনী তৈরি করে দেয়। আলাদিন জিন এবং জাদুর সাহায্যে তৈরি বাহিনী নিয়ে আগ্রাবায় আসে। সুলতান তাদের প্রাসাদে প্রবেশের অনুমতি দেন। আলাদিনকে জাসমিনের সাথে দেখা করতে পাঠানো হয়, কিন্তু জ্যাসমিন তাকে রাজকুমার হিসেবে চিনতে পারে না। আলাদিন আসলে কোনো রাজকুমার ছিল না বলে সে বুঝতে পারছিল না কি কথা বলবে, কিন্তু জিনের জাদুর কারণে কেউ তার উপর সন্দেহ করে না। যখন সে জ্যাসমিনকে বিয়ের প্রস্তাব দেয়, জ্যাসমিন তা অপমানজনক হিসেবে নেয়, কারণ আলাদিনের কথায় মনে হচ্ছিল জ্যাসমিন কোনো পুরস্কারের মতো, এবং এভাবেই সে নিজেকে বিব্রত করে ফেলে। পরে একটি পার্টিতে জিনের সাহায্যে আলাদিন আবার জ্যাসমিনকে মুগ্ধ করার চেষ্টা করে। এবার জিন তার জাদু ব্যবহার করে আলাদিনকে নাচতে সাহায্য করে। আলাদিন নেচে রাজকুমারীকে মুগ্ধ করার চেষ্টা করে, কিন্তু জ্যাসমিন একদমই মুগ্ধ হয় না এবং কিছু না বলে চলে যায়।
তবে আলাদিন হাল ছাড়ে না। জিন আলাদিনকে বলে যে সে যেন নিজের মতো থাকে, কিন্তু আলাদিন ভাবে সে আরো বড় কিছু করতে হবে। জিন তাকে জ্যাসমিনের ঘরে গিয়ে কিছু কথা বলতে বলে। সে জিনকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে, কারণ জিন এবং ডালিয়া একে অপরের প্রতি আকৃষ্ট হয়। আলাদিন উড়ন্ত গালিচা ব্যবহার করে জ্যাসমিনের ঘরে পৌঁছায়। রাজকুমারীর মনে আলাদিন নিয়ে একটু সন্দেহ ছিল, কিন্তু জিন তাকে সাহায্য করে। আলাদিন জ্যাসমিনকে জাদুর গালিচাটি দেখায় এবং বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো, যা তারা প্রথম দেখা হওয়ার দিন আলাদিন বলেছিল। জ্যাসমিন গালিচায় চড়তে রাজি হয় এবং আলাদিন তাকে ঘুরিয়ে আনে। জ্যাসমিন ভাবে যে হয়তো সে আগে কোথাও তাকে দেখেছে, কিন্তু আলাদিন আবার মিথ্যা বলে। সে বলে যে হ্যাঁ, তুমি আমাকে একবার দেখেছো, কিন্তু আমি গরিবদের জীবনের সংগ্রাম বোঝার জন্য একজন গরিব হিসেবে জীবনযাপন করছিলাম। তারা খুব ভালো সময় কাটায়। আলাদিন মিথ্যা পরিচয়ে জ্যাসমিনের মন জয় করছে। জিনও বলছে সত্যি বলতে। তোমরা কি মনে করো আলাদিনের এখনই সত্যি পরিচয় বলে দেওয়া উচিত? পরদিন সকালে আগ্রহী আলাদিন জ্যাসমিনের সাথে দেখা করতে যায়, কিন্তু আবারও জাফর এবং প্রহরীরা তাকে ধরে ফেলে। জাফর জানে যে প্রিন্স আলী আসলে কে, এবং সে প্রমাণ করতে চায় যে আলাদিনের কাছে প্রদীপটি আছে কিনা। তাই সে আলাদিনকে একে সমুদ্রে ফেলে দেয়, যাতে দেখা যায় জিন কি তাকে বাঁচাতে আসে কিনা। যখন তারা আলাদিনকে ফেলে দেয়, আবু এবং গালিচা তা দেখতে পায় এবং দ্রুত আলাদিনের কাছে প্রদীপটি নিয়ে যায়। তারা প্রদীপটি সমুদ্রে ফেলে দেয়, কিন্তু আলাদিন সচেতন হয়ে ওঠে না। ভাগ্যক্রমে তার হাত প্রদীপের উপর পড়ে এবং জিন বেরিয়ে আসে। জিন বের হওয়ার পর আলাদিনের অনুমতি ছাড়া তার দ্বিতীয় ইচ্ছা ব্যবহার করে তার জীবন বাঁচায়। বেঁচে যাওয়ার পর আলাদিন এবং জ্যাসমিন সুলতানের কাছে যান। আলাদিন সুলতানকে বলে যে জাফর একজন বিশ্বাসঘাতক। তখন জাফর সেখানে এসে তার জাদুর লাঠি দিয়ে সুলতানকে মন্ত্রমুগ্ধ করার চেষ্টা করে। আলাদিন যখন দেখে যে জাফর লাঠি ব্যবহার করে সুলতানকে নিয়ন্ত্রণ করছে, সে লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং সুলতানকে জাফরের আসল রূপ দেখায়। সুলতান তার অপরাধের জন্য জাফরকে কারাগারে পাঠান, কিন্তু রাতে ইয়াগো চাবি নিয়ে এসে জাফরকে মুক্ত করে দেয়। অন্যদিকে সুলতান রাজ্য বাঁচানোর জন্য আলাদিনকে ধন্যবাদ জানান এবং ঘোষণা করেন যে আলাদিন এবং রাজকুমারীর বিয়ে হবে। আলাদিন জিনকে বলে যে যদি সে জ্যাসমিনের সাথে থাকতে চায়, তবে তাকে জিনকে মানুষ করার প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে এবং তার তৃতীয় ইচ্ছাতে প্রিন্স আলীর মর্যাদা বজায় রাখতে হবে। কারণ রাজকুমারীকে বিয়ে করতে হলে সুলতানের সামনে সে সবসময় রাজকুমারীর মতো থাকতে হবে এবং জিনের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। কিন্তু জিন বলে, না, এটা করো না। তুমি মিথ্যার আড়ালে আর কতদিন লুকিয়ে থাকবে? তুমি যা বলছো তা তাদের আঘাত দিচ্ছে। জিন কষ্ট পেয়ে তার প্রদীপের ভেতরে চলে যায়। পরে যখন আলাদিন রাস্তা দিয়ে হাঁটছিল, ছদ্মবেশী জাফর তার কাছ থেকে প্রদীপটি চুরি করে এবং জিনের নতুন মালিক হয়। বাড়ি ফেরার পর আলাদিন জিনের কথাগুলো ভাবতে থাকে এবং বুঝতে পারে যে জিনের কথা ঠিক ছিল। সে ভাবে, আমার সবাইকে সত্যি বলা উচিত। সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং সবাইকে সত্যি বলার কথা ভাবে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে প্রদীপটি তার কাছে নেই। জিনের নতুন মালিক হওয়ার পর জাফর তার প্রথম ইচ্ছা পূরণের জন্য প্রাসাদের সিংহাসনের ঘরে যায়। সে জিনকে ব্যবহার করে সবার সামনে নিজেকে সুলতান হিসাবে ঘোষণা করে। সে সুলতানের বিশ্বস্ত প্রধান প্রহরী হাকিমকেও তার বিরুদ্ধে দাঁড় করায়, যদিও হাকিমের কাজ ছিল সুলতানের সেবা করা। হাকিম জাফরের সামনে মাথা নত করে এবং তাকে সুলতান বলে ডাকে। তখন জেসমিন হাকিমকে বোঝানোর চেষ্টা করে যে তোমার উচিত এমন একজনের সেবা করা না যে সবসময় নিজের কথাই ভাবে। হাকিম পরিস্থিতি বুঝতে পারে এবং জাফরের কথা শোনা বন্ধ করে দেয়। জাফর তাদের উপর অনেক রেগে যায় এবং তার দ্বিতীয় ইচ্ছা ব্যবহার করে। সে জিনকে বলে তাকে সবচেয়ে শক্তিশালী জাদুকর বানিয়ে দিতে। জিন বাধ্য হয়ে তাকে সবচেয়ে শক্তিশালী জাদুকর বানিয়ে দেয়। এরপর জাফর সব প্রহরীদের কারাগারে পুরে দেয়। আলাদিন সেখানে এসে প্রদীপটি চুরি করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফলস্বরূপ জাফর সবাইকে জানিয়ে দেয় যে আলাদিন কোনো রাজকুমার নয়, সে একজন সাধারণ মানুষ, এবং শাস্তি স্বরূপ সে আলাদিনকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠিয়ে দেয়। এরপর সে জ্যাসমিনকে তাকে বিয়ে করতে বাধ্য করে, নতুবা সে তার বাবা এবং ডালিয়াকে হত্যা করবে বলে হুমকি দেয়।
জ্যাসমিন অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়, কিন্তু নিজেকে ছোট করতে রাজি হয় না এবং এই কারণে সে নীরব থাকে। অন্যদিকে আলাদিন বরফ ও তুষারাবৃত একটি জায়গায় ঘুম ভেঙে জেগে ওঠে। সে দেখতে পায় আবু একটি ফাটলে আটকে আছে এবং সে তাকে উদ্ধার করতে যায়। জিন তাদের উদ্ধার করার জন্য গালিচাটি পাঠায়। পরদিন তারা আগ্রাবায় ফিরে আসে, যেখানে জাসমিনের সাথে জাফরের বিয়ে হতে চলেছে। জ্যাসমিন যখন দূর থেকে আলাদিনকে গালিচাই করে আসতে দেখে, সে খুব খুশি হয় এবং জাফরকে ফাঁকি দিয়ে প্রদীপটি ছিনিয়ে নেয়। তারপর সে গালিচায় লাফ দিয়ে ওঠে। রেগানো জাফার তার জাদু ব্যবহার করে ইয়াগোকে একটি দৈত্যাকার পাখিতে পরিণত করে তাদের তাড়া করার জন্য। ইয়াগো আলাদিনের কাছ থেকে প্রদীপটি ছিনিয়ে নেয়, তবে সুলতান জাফারের হাত থেকে জাদুর লাঠিটি ছিটকে ফেলে দেন। ফলে ইয়াগো আবার স্বাভাবিক তোতা পাখিতে পরিণত হয়। আবু তার কাছ থেকে প্রদীপটি নিয়ে নেয়, কিন্তু জাফার আবার তার জাদু ব্যবহার করে প্রদীপটি কেড়ে নেয়। তখন আলাদিন বলে যে, তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি কখনোই জিনের চেয়ে বেশি শক্তিশালী হতে পারবে না। কিন্তু লোভী জাফার তার তৃতীয় ইচ্ছায় নিজেকে জিনের চেয়েও বেশি শক্তিশালী হওয়ার ইচ্ছা করে। জিন তার ইচ্ছা পূরণ করে এবং জাফার তার নতুন ক্ষমতা ব্যবহার করে শেরবাদ আক্রমণ করার চেষ্টা করে। তখন আলাদিন তাকে বলে যে, যেহেতু তুমি এখন একজন জিন, তাই তোমাকে তোমার প্রদীপেই থাকতে হবে এবং তুমি শুধুমাত্র তখনই বাইরে আসতে পারবে যখন তোমার মালিক তোমাকে ডাকবে। বোকা জাফার প্রদীপের ভেতরে বন্দী হয়ে যায়। জিন তখন প্রদীপটি সরাসরি চমৎকার গুহায় নিক্ষেপ করে দেয়। আগ্রাবা জাফারের জাদু থেকে মুক্তি পায়। যদিও আলাদিনের শেষ ইচ্ছার পর জিন প্রদীপে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, আলাদিন তাকে চমকে দিয়ে জিনের মুক্তির ইচ্ছা করে। এর ফলে জিন একজন মানুষে পরিণত হয় এবং সে তার ক্ষমতা মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারে। সে আলাদিনকে জড়িয়ে ধরে এবং পরে ডালিয়ার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়ানোর প্রস্তাব দেয়, যে পরে তার স্ত্রী হিসেবে পরিচিত হয়। জিন নিজেই ওই নাবিক হয়ে যায়। আলাদিন এবং আবু শহর ছেড়ে চলে যেতে শুরু করে। এদিকে সুলতান জ্যাসমিনকে বলেন যে তিনি মনে করেন জ্যাসমিন এখন রাজ্য শাসন করার জন্য প্রস্তুত, তাই তিনি তার উপাধি জ্যাসমিনকে দিয়ে দেন, যাতে জ্যাসমিন স্বাধীনভাবে রাজ্য শাসন করতে পারে এবং যাকে খুশি বিয়ে করতে পারে। জ্যাসমিন দৌড়ে শহরে যায় আলাদিনকে ধরতে। পরে আলাদিন এবং জ্যাসমিনের বিয়ে হয়, আর জিন এবং ডালিয়া সামুদ্রিক দৃশ্য উপভোগ করে।